আমরা কামলা, আমরা কাম করে খাই, আমরা কষাই। কার কাছে বিচার দেবো? বিচার দেওয়ার মানুষ নাই। সিটি কর্পোরেশন জায়গা হলে সিটি কেন বাংলো মাপ চাই কেন? কিন্তু আমরা কিন্তু সবারই মারতে পারতাম না, অবশ্যই পারতাম, কিন্তু এই যে আমরা কামলা, আমরা কাম করে খাই, আমরা কষাই। এনে গাছ তুলে এটা থাকি, আমাকে জায়গা স্থান যদি ভেঙে দেয় হঠাৎ করে আইসে এক গুণের সময় লাগালি কই এটি কই। গেছে মাসে আমি ওনাকেই দিছি। এখন যদি ওনারা আমাদের দোকান ভাঙতে চায়, তোরা ওনারা আমাদের নোটিশ দিবে সরকারি কর্মকর্তায়, যে তোমাদের এই সমস্যা, তোমাদের দোকান ছাড়তে হবে। আমাদের তো সময় দিবে। আমাদের এত লাখ লাখ টাকার মাল, আমরা তো রাস্তায় নিয়ে বসে থাকতে পারবো। সরকার 5 দিন ওভার হয়েছে এটা লিজ নেওয়া, তো 5 দিনে কি একটা জায়গার কাগজপত্র ঠিক করে আনা কি সম্ভব? সে সময় দিতে হয়। সরকার বদলিছে আজকে 8 থেকে 9 মাস বা 7 মাস, এর মধ্যে দেশে এখন পুরোপুরিভাবে মানুষ সচ্ছল হয়ে উঠতে পারেনি। 5 দিনের ভিতরে ওনারা বলে 5 দিন ওভার হয়ে গেছে। 5 দিন খুব সময় বেশি হয়ে গেছে। 5-7 মাসে কিছু হয় না, 5 দিনে খুব সময় বেশি। ওনারা যে জিনিসটা যে ভাঙবে ভালো কথা, নোটিশ দেয় নাই। সেকেন্ড কথা, অবৈধ জায়গায় নোটিশ দেয় নাই, মানলাম। ওনারা যখন আসছে এখানে তো আমরা মোটামুটি ভাবে যে টং টুমটাম দিয়ে দোকানদারি করি নাই। 1 বছরের জন্য যেহেতু লিজ নিছে, সে তো একটা ভালোভাবে ব্যবসা করবে, তো জিনিসগুলো তো সেই ভালোভাবে উঠাইছে। বলাটা উচিত ছিল যে আপনারা 2 দিন সময় দিলাম কিংবা 2 ঘন্টাই সময় দিলাম, আপনারা সরান। এই 5 মিনিটের ভিতরে যদি এগুলো আনতে পারছে, 2 ঘন্টায় কিন্তু একদম এনাফ হয়ে যেত, খুব সুন্দরভাবে আনা যেত। কার কাছে বিচার দেবো? বিচার দেওয়ার মানুষ নাই। একজন আছে তো সৃষ্টিকর্তা, যারা এই কাম করছে। একদিন তো গরিব মানুষের সময় দিব, গরিব মনে করলো না। সকাল 8টার দিকে দোকান বন্ধ করে আমি বাসায় গেছি, বাসায় যেয়ে ঘুমাইছি। এর মধ্যে আমাদের কিছু জানা নেই, আগে বলে নাই যে তোমাদের দোকানপাট সরাই দেবো, কি ভাই অভিযোগ আসবে, দোকানপাট সরিয়ে রাখো। যদি আমাদেরকে কালকেও বলতো, আমরা সকালবেলা এগুলো সব সরাই সাইড করে ধুয়ে যেতাম। প্রতিটা দোকান প্রতি 2000 করে টাকা দেওয়া হয়েছে। ভাঙবার আইসো লাগে, ওটা ভাঙা হয় নাই। টাকা দেওয়ার পর ই করা হয় না, ভাঙা হয় নাই। এই রেলিংগুলো দিছে, সামনে রাস্তা রাখবো, রাস্তাটাও রাখেন। একটা রাস্তা রাখছি, হ্যাঁ, প্রতিটা রাস্তায় মনে হয় কি 5000 করে টাকা নিছে। আমরা কি করবো এনে? একটা দিন সময় দিত, একটা দোকান উঠাইতে কতগুলো টাকা লাগে, এটা সরকার বহন করবো? আমরা কর্ম করে খাই, আমাদের সন্ত্রাসী করে খাই না। এই সন্ত্রাস কারা? আমলিগের লোক। আবার বলছে এক সাংবাদিক বলে ভাড়া লাগে কারা, হাসি করার লোক। দেখেন ওদের ভিডিও করেন না, সব ভিডিও করেন। আমরা কিন্তু হাতে কর্ম দিয়ে কাজ করি। তাহলে ভাড়া লেগে কার দেখেন না, ভাড়া কিন্তু অবশ্যই, ভাড়া ছাড়া কিন্তু কারো ঠাই নাই। এখানে ছিল আপনার পার্সের দোকান ছিল, কামারের দোকান ছিল 11টা, চা দোকান ছিল 5টা, হরের ছিল 3টা, বিরিয়ানি দোকান ছিল, ফ্যাক্সের দোকান ছিল প্রায় 18-19টা দোকান ছিল। ডিপজল সাহেব, ইসমাইল সাহেব ডাকলেন, এটা ঠিক করে এরা ভাড়া দিচ্ছে। সিটি কর্পোরেশন জায়গা হলে সিটি কেন বাংলো মাপ চাই কেন? এই ক্ষতিগুলো কে দিবে বলেন, আপনারা বলেন। এটা তো 2 জনের নামে লিজ আনা জায়গা, জেলা পরিষদের জায়গা। তাদের জায়গা হলে তারা কাগজ দেখায় বাংলাদেশের হুদি মানুষের ক্ষতিটা করলো কেন? আমার সিটি কর্পোরেশন কোনো কমপ্লেন করে না। আমার যে ইজারাদার মনে হচ্ছে ডিভিশন, সেই কাগজপত্র আছে, আমি ইজারাদার নিয়ে বসে আছি। আমার কাজ হচ্ছে আমার ইজারাদার না, জেলা পরিষদ তো ওইটা জায়গা। আমাদের সিটি কর্পোরেশন যেটুকু বুঝিয়ে দিচ্ছে, আমাকে এরিয়া দিয়ে দিচ্ছে। যারা নিচে এটা ক্ষতি হচ্ছে, এটা কী হয়েছে তাদের যদি সিটি কর্পোরেশন চিঠি দেওয়া থাকে তো আমাদের কথা। আর আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ওনারা আসবে বিকেলের মানে সন্ধ্যার সময়, ওনারা বলতে পারে।